नमस्कार बंधुरा पियाली हेशेले आपनादेर सकलके स्वागत जानिए आज के आरो एकटी नतून रेसिपि निये आमि पियाली चले एलाम। आज भैलेंटाइन्स डे स्पेशल रेसिपि। भैलेंटाइन डे मानेई भालोबासार दिन। आपनार प्रियजनके यदि भैलेंटाइन डे दिनके सरप्राइज करते चान तो आजकेर एई रोज केकेर रेसिपिटा अवश्यई ट्राई करुन। आमि बोलते पारी अवश्यई सरप्राइजड होबे। तो चलुन रेसिपिटा किभाबे तैरी करछि देखे निই। আমরা এই কেকটা বানানোর জন্য নিয়ে নিয়েছি পাউরুটি আর নিয়েছি অরিও বিস্কিট 3 পিস ব্রেড। এটাকে আমরা একটা কাটার দিয়ে কেটে নেব। যে কোনো ঢাকনা গোল বা গ্লাস বা বাটি যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে হবে গোল করে। ভীষণ সহজভাবেই তৈরি হয়ে যাবে, কোনো রকম বেকিং করতে হবে না, কোনো কিছুই রান্নার ঝামেলা নেই। এভাবে তৈরি করে নেওয়া যাবে, একটু ধৈর্য ধরে শুধু তৈরি করতে হবে। এভাবে 3টে ব্রেডই আমরা কাটিং করে নিলাম। এরপর আমরা অরিও বিস্কিটের প্যাকেটটা কেটে নিচ্ছি। একটা 10 টাকা দামের অরিও বিস্কিটের প্যাকেট নিয়েছি। এ থেকে আমরা বিস্কিটের ভিতরে যে ক্রিমটা আছে সেই ক্রিমটা নিয়ে নেব। বাড়িতে কিন্তু সবসময়তে হুইপড ক্রিম বা কিছু থাকে না, তো সেই কারণেই এরকম অরিও বিস্কিটের ভিতরে যে ক্রিমটা থাকে এটা দিয়ে খুব ভালো কেকটা আমরা তৈরি করে নিতে পারবো। তাই ভিতরের প্রত্যেকটা বিস্কিটের ক্রিম আমরা নিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল নেওয়া। এরপর এটাকে একটা বাটির মধ্যে নিয়ে তার মধ্যে মিশিয়ে নিচ্ছি 3 চামচ মতন গুঁড়ো দুধ আর 1 চামচ মতন রোজ ওয়াটার দিয়ে সমস্ত মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু সামান্য উষ্ণ গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি যাতে খুব স্মুথ হয়ে যায়, যাতে একদম ক্রিমি ভাবটা চলে আসে। ঠান্ডা জল দিয়ে কিন্তু গুলতে গেলে এটা লাম্পস পড়ে যাবে, তাই একটু উষ্ণ গরম জল নিতে হবে। অন্যদিকে আমরা ব্রেডগুলো নিয়ে এর মধ্যে মাখিয়ে নিচ্ছি জেলি। আমার কিছুদিন আগেই একটা ভিডিও দেয়া আছে যেটা হচ্ছে অরেঞ্জ জেলির। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো এবং আই বাটনও চেক করে নেবেন, তো পেয়ে যাবেন। এই রেসিপিটা আপনারা দেখে নিতে পারবেন। তো অরেঞ্জ জেলি মাখিয়ে নিলাম। আপনাদের কাছে যে জেলি অ্যাভেলেবেল থাকবে সেটা দিতে পারেন, বা জেলি ছাড়াও এই ক্রিমটাই পুরোটাতে ইউজ করতে পারেন। এরপর বানিয়ে রাখা ক্রিমটা আমরা পুরো এই কেকটার মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। বেশ চারিধারটা উপরটা একদম পুরোটাই এই ক্রিমটা দিয়ে ফিল করে নেব একদম। তো বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, আর আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুন এই ভিডিওটা, যাতে সকলেই এই রেসিপিটা দেখতে পারে এবং এটা তৈরি করে তার প্রিয়জনদের সারপ্রাইজ করতে পারেন। আমাদের পুরো ক্রিমটা লাগানো হয়ে গেল এবং সাইডটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর আমরা নিয়ে নিয়েছি অরিজিনাল গোলাপ ফুলের পাপড়িগুলো ভালো করে ধুয়ে আমরা একটু শুকিয়ে রেখেছি। এবার জাস্ট পাপড়িগুলো কিভাবে আমি বসাচ্ছি এটা একটু খেয়াল করলেই একদম পেরে যাবেন। প্রথমে একটু বড় সাইজের পাপড়িগুলো এইভাবে একটার পর একটা গা ঘেঁষে লাগিয়ে নিতে হবে, ঠিক এইভাবে। একটু যদি ভিডিওটা মন দিয়ে দেখেন তাহলেই পারবেন। তারপর সেকেন্ড লাইনে দেখুন ঠিক দুটো পাপড়ির মাঝখানে আবার একটা করে পাপড়ি বসাচ্ছি, ঠিক এইভাবে গোল করতে থাকছি। আর একদম মাঝখানের অংশে ছোট ছোট যে পাপড়িগুলো আছে সেগুলোকে ভাঁজ করে করে ঢুকিয়ে নিলেই পুরির মতন স্ট্রাকচারটা চলে আসবে। তারপর গায়ের মধ্যে নিচের অংশটায় বড় পাপড়িগুলোকেই এভাবে আটকে দিতে হবে। সারি বেঁধে এরমভাবে আটকাতেই কিন্তু একদম দেখতে পাচ্ছেন গোলাপের স্ট্রাকচার এসে গেছে। বন্ধুরা, এত সুন্দর একটা রেসিপি আপনি অবশ্যই তৈরি করুন। আর এই গোলাপ ফুলের ওপরে একটু এরমভাবে জল ছিটিয়ে দিলে একদম খুব তরতাজা ফুলটা মনে হবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই তৈরি করুন। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা যদি এটা তৈরি করেন তো অবশ্যই আমাকে জানাবেন। আর আজকের মতো এইটুকু, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।